নমস্কার, শুভ দ্বীপ্রহর সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি জ্যোতিষ ভারতীর নক্ষত্র শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। আগে শুরুতেই তাকে একবার স্বাগত জানাবো। দাদা, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। নমস্কার। এবার বিষয় হচ্ছে, দেখুন, সময় একটু কঠিনই যাচ্ছে। এই কঠিন সময়ের মধ্যে আমাদের একটু বুঝে শুনে পা ফেলতে হয়। বুঝে শুনে পা ফেলার মধ্যে দিয়ে কিন্তু একটা নতুনভাবে একটা কনফিডেন্স যেরকম থাকে, বা বলা যায় আপনি অনেক বিপদ এড়িয়ে চলতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে, এই একটা নতুন আমরা সংকটের মধ্যে যাচ্ছি। বেশ কয়েকদিন ধরে আমরা প্রত্যেকেই আলোচনা করছি যে এই যুদ্ধ ভাব গোটা বিশ্বজুড়ে একটা অস্থির অশান্ত পরিস্থিতি। আমাদেরও মন প্রত্যেকের বড্ড অশান্ত হয়ে রয়েছে। সব কিছু ঠিকঠাক আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে এই আশাই হয়তো আমরা রাখি। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে তার তো একটা প্রভাব যেরকম পড়তে শুরু করেছে। কিন্তু প্রতিদিনই নানা গার্হস্থ্য ঝামেলা, নানা ধরনের টানাপোড়েনে আমাদের জীবন বড্ড দুঃসময়ের মধ্য দিয়ে প্রায় যায়। অন্তত এই ধরনের অনুষ্ঠান করতে বসে যে প্রতিদিন ফোন কলসগুলো আমরা পাই, সেখান থেকে মানুষের এই উদ্বেগের জায়গাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা আজকে একটা উপায়ের কথা বলবো। তার কারণ চৈত্র নবরাত্রি শুরু হয়েছে। আর চৈত্র নবরাত্রিতে, অর্থাৎ এই নবরাত্রির গুরুত্ব কতটা, এই নবরাত্রিতে আপনি কি করলে কি কি কাজ করবেন না, বা কি করলে হয়তো আপনাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা আপনি কিন্তু এক নিমেষে সেটাকে উধাও করে দিতে পারবেন, তারই জন্য আজকে আমাদের আলোচনা। আর আমরা কিছুক্ষণ আগে কিন্তু নক্ষত্র শাস্ত্রীকে স্বাগত জানিয়েছি। অবশ্যই আলোচনায় ফিরবো। আমরা তো বললাম যে আজকে আমরা কি বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু একটু বলতেই হয় যে চৈত্র নবরাত্রি এর গুরুত্বটা কি। এক্ষেত্রে আমাদের যে আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, তারই সমসাময়িক এবং সেরকমই পাওয়ার। আচ্ছা, মানে সেই রকমই মহালয়ার মতো এই 18 তারিখে যে অমাবস্যা আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রীতিদোষ বা প্রীতিদোষ খণ্ডন বা বাস্তুর এগুলো খুব উপকার হয়। এক্ষেত্রে এখানে যদি এই খণ্ডনগুলো করে নেওয়া যায়, তাহলে প্রীতিদোষ খণ্ডন বা আপনার বাস্তু দিক দিয়ে প্রচুর ডেভেলপমেন্ট হয়। এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর হবে, সন্তান অবাধ্য, এখানে প্রচুর কাজ হয়। এই অমাবস্যাটা এই 18 তারিখ খুব গুরুত্বপূর্ণ, মহালয়ার মতনই এই অমাবস্যা 18 মার্চ। তারপরে 19 তারিখ থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে একদম 27 তারিখ পর্যন্ত একদম। এবং অবশ্যই একটু দর্শকদের বলে দিই, তার কারণ আপনাদের জন্য এই অনুষ্ঠান। আপনারা যারা মনে করছেন যে এই নবরাত্রিতে বিশেষ কোনো যোগ তৈরি হচ্ছে, বা কি করবেন, যেরকমটা শুরুতে বলছিলাম যে কি করবেন, বা যেখানে ধরে নিন একেবারে দৈনন্দিন জীবনে পথ চলাটা অনেক সহজ হতে পারে যদি আপনি চান, তাহলে কিন্তু অবশ্যই ফোন করুন। আজকে একেবারে লাইভ ফোন ইন অনুষ্ঠান, আমরা অপেক্ষা করব। তার আগে আরও একটু নবরাত্রির গুরুত্ব, কি করা যাবে জেনে নেওয়ার চেষ্টা করবো ডিটেল। একেবারে লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের স্বাগত রইল। যেটা আমরা বারবার আলোচনার জায়গায় আসবো, কারণ আমরা বেসিক্যালি বাঙালিরা বা যারা একটু অবাঙালিরা রয়েছে, তাদের কাছে নবরাত্রিটা কিন্তু আমরা দুর্গাপুজো জায়গাটাকেই মেনে চলি। কিন্তু বছরের বিভিন্ন সময়তেই নবরাত্রি পালন হয়। কিন্তু এই নবরাত্রির বিশেষ যোগটা, এই নবরাত্রির বিশেষ যোগ আছে যেহেতু চৈত্র মাস, এই সামনে গত হোলি গেল, এটা আমাদের একটা কালার মেনটেন করা হয় আর কি। ওই কালার মেনটেন করে যদি কেউ শাড়ি পরেও নৃত্য করে, বা কেউ ওই টিপ নেয় মাথায়, এবং সেখানে ঠাকুরের যদি এই নবরাত্রি পালন করা হয়, সেখানে কিন্তু তার দুর্ধর্ষ কাজ হয়। সেখানে আমি দেখেছি এই নবরাত্রি, চৈত্রের যে নবরাত্রি প্রচণ্ডভাবে কাজ হয়। যার জন্য এই নবরাত্রি নিয়েই একটু আলোচনা করব আজকে। প্রথমেই হচ্ছে মা শৈলপুত্র আর কি। এটা হচ্ছে হলুদ কালারের উপরে বেশ করে আর কি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে যে উনি হচ্ছে পাহাড়ের শক্তি, পাহাড়ের শক্তি এবং পাহাড়ের প্রতীকও বটে। এখানে প্রাণ শক্তি, ইতিবাচক এবং শক্তির প্রতিনিধিত্ব করা। এবং তার মধ্যে দেখছেন দুর্গা মানে দুর্গে দুর্গতি রক্ষণী রক্ষণী সাহা, এটা দুর্গার একটা শক্তি থাকে। এই জন্য একটা শক্তির একটা বিকাশ হয় একটি, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী, যেখানে 19-20 তারিখে পড়বে আর কি। এটা হচ্ছে সবুজ কালারের হচ্ছে এখানে উপাসনা, শান্তির বৃদ্ধি, আধ্যাত্মিক এবং সম্প্রীতির বা তপস্যা যারা করেন, যারা তপস্যা করেন তাদের ক্ষেত্রে আত্মশৃঙ্খল, এবং সেখানে করে আত্মশৃঙ্খল বা প্রতিরোধক করে আর কি। এবং সেখানে কি হচ্ছে কি শান্তি বৃদ্ধি, মানে শান্তির একটা দরকার আছে, এবং আধ্যাত্মিক উন্মোচন, মানে আধ্যাত্মিকের একটা বিশাল কাজ হয়। এবং সেখানে কি শান্তির প্রতীক আছে, যার জন্য সেখানে সবুজ
পরিধান করা, সবুজ কাপড় পরা বা সবুজ জামা কাপড় পরা বা সবুজ কোনো আবিরের টিপ নেওয়া, এতে খুব ভালো হয়। এই টিপের ব্যাপারে লাস্টে আমি বলবো যে কী ধরনের কতবার টিপ নিলে বেটারমেন্ট হবে, এটা আমি একদম লাস্টে আলোচনা করব। এবং তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা, এটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার বা ধূসর রঙের আর কি। এক্ষেত্রে হচ্ছে অর্থটা হচ্ছে প্রশান্তি, ভারসাম্য রাখে এবং স্থিতি রাখে আর কি, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে স্থিতিশীলতার প্রতীক, শান্তির নির্ভীকতা মানে শান্তিও আছে এখানে। প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি, আধ্যাত্মিক এগুলো কিন্তু জড়িত রয়েছে, ঠিক আছে। এবারে আসবে 4 নম্বরে হচ্ছে কমলা, মা কমলা। এখানে হচ্ছে গিয়ে যে মা কমলা, না কমলা হচ্ছে রং, ভুল বললাম, মা কুষ্মাণ্ড। মা কুষ্মাণ্ড হচ্ছে কমলা রঙের প্রতীক আর কি, কমলা রঙের প্রতীক। এখানে হচ্ছে 4 নম্বরে সৃজনশীলতা, উৎসাহ উদ্দীপনা, আধ্যাত্মিক শক্তির প্রতিকারক ঘটায়, ঠিক আছে। আধ্যাত্মিক শক্তি উন্মোচন করে, ঠিক আছে। এখানে এই যে আধ্যাত্মিক শক্তি বারে বারে বলা হচ্ছে, দুর্গার জপ বা দুর্গার যদি আমরা জপ করি বা দুর্গার যদি আমরা স্তোত্র পাঠ করি, সেখানে কিন্তু একটা আধ্যাত্মিক উন্মোচন হয়। এবারে আমি 5-এ চলে যাব, মানে 5ম দিনে, সেটা হচ্ছে স্কন্দদাতা। এটা হচ্ছে হোয়াইট রং বা সাদা রঙের মানে পোশাক বা সাদা রঙের শাড়ি পরলে এটা বেটার হবে। এর অর্থ হচ্ছে পবিত্রতা এবং কার্তিকের লালন পালন যুক্ত মা আর কি, ঠিক আছে, লালন পালন করা মা। এতে সুরক্ষা হয় এবং নেতৃত্ব করে আর কি, এটার নেতৃত্ব করে এই সাধারণ। তারপরে আমি 6তে যাব। 6ঠ হচ্ছে গিয়ে লাল রঙের, এটা লাল রঙের শাড়ি বা লাল রঙের মা কাত্যায়নী। এখানে হচ্ছে গিয়ে 6ষ্ঠ দিনে থাকে, নবমীর নবরাত্রি 6ষ্ঠমী এতে থাকে। এতে হচ্ছে শক্তির আবেগ, ন্যায়নিষ্ঠা, অশুভ শক্তিকে করা মানে দমন করা, সেখানে সুরক্ষার প্রতীক বলা যেতে পারে, সেক্ষেত্রে সুরক্ষার প্রতীক বলা যেতে পারে। এবং সন্তানদের সুরক্ষা করা হয়, সন্তানদের প্রতি আমরা ষষ্ঠী পুজো করা হয় না, হ্যাঁ, আগলে রাখা। এবারে হচ্ছে গিয়ে আমরা 7-এ যাব, মানে 7 নম্বর দিনে, এটা হচ্ছে রয়্যাল ব্লু। এটা হচ্ছে কালরাত্রি হচ্ছে মানে রয়্যাল ব্লু। এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এবং বিশালতার প্রতিনিধিত্ব করে, মানে বিরাট আকারের একটা মানে প্রতিনিধিত্ব করে আর কি। আর অন্ধকার থেকে এটা দূরীভূত। যারা ধরো ব্যবসা বাণিজ্য করছে, কিছু দেখতে পাচ্ছে না, আগে করছে, এইসব নবরাত্রি পালন করলে বেটারমেন্ট হবে। তার কালার হচ্ছে রয়্যাল ব্লু। এবং সেখানে ভয়ও দূর হয়, হ্যাঁ। এবং ভক্তদের, যারা ভক্ত শিষ্যবৃন্দ আছে, তারা কিন্তু ক্ষমতাবান হয়, প্রচণ্ড ক্ষমতাবান। বা যারা আধ্যাত্মিক লাইনে আছে বা যারা ঠাকুর পুজো টুজো করেন বা এইসব আধ্যাত্মিক লাইনে আছে, তারা কিন্তু খুব ক্ষমতাবান হয়, মানে ওনার কথায় ফলে যায়। যেমন যারা কেউ অভিশাপ দেয় না, যেমন তার কথায় অভিশাপ ফলে যায়। এবারে আমি 8মে যাব। 8মটা হচ্ছে গোলাপি রং। সেখানে মা হচ্ছে মহাগৌরী। এক্ষেত্রে বলবো আমি যে ভালোবাসার, করুণার, সামাজিক সাম্প্রতিক প্রতীক, ঠিক আছে। এখানে পবিত্রতা আনায় এবং করুণার জন্য পুজো করা হয় এখানে, ঠিক আছে। এবারে নবমীর দিন তো জানেন যে এখানে রামচন্দ্র ওই যে অশুভ রাবণকে করার জন্য এখানে 108টা পদে, এটা তো সবাই ঘটনা জানেন। তার মানে এটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক বৃদ্ধি, হ্যাঁ, এবং উচ্চাকাঙ্ক্ষা, ঐশ্বরিক জ্ঞানের বিকাশ। এবং সেক্ষেত্রে এখানে কালারটা হচ্ছে বেগুনি কালারের শাড়ি পরলে বা বেগুনি কালারের টিপ পরলে এটা হবে, এটা হচ্ছে সিদ্ধিদাত্রী, ঠিক আছে, এটা বলা হয়। এবং এই যে মন্ত্র আছে, মন্ত্রগুলো আমি একটু লাস্টেই বলবো, হ্যাঁ, বেটারমেন্ট হবে। কোন মন্ত্র পাঠ করলে, দুর্গার কোন মন্ত্র পাঠ করলে বেটারমেন্ট হবে, এটা ভালো হবে, ঠিক আছে। মনে হয় ফোন এসছে একটা, মনে হয় একদম আমরা একটা ফোন নিয়ে নেবো, তার কারণ হচ্ছে এই 9টা দিনের গুরুত্বটাও আমরা মোটামুটি বললাম। এবার কে রয়েছে, একটা ফোন নিয়ে কে, হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো,
হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। আমার একটু মেয়ের জন্য জানতে চাই। বলুন কোথা থেকে বলছেন? অনুশ্রী রায়, আমি আসাম গুয়াহাটি থেকে ফোন করছি। গুয়াহাটি নমস্কার। থেকে। বলুন প্লিজ। ডেট অফ বার্থ দাদা। নাম বলবো? হ্যাঁ, নাম ডেট অফ বলবো? বার্থ। হ্যাঁ, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম বলুন, ডেট অফ হ্যাঁ, বার্থ। অনুশ্রী রায়, হুম 6/12/2003। 6/12/2003। হ্যাঁ। আচ্ছা, টাইম সময় টাইম হচ্ছে আপনার 8:40 সকালবেলা। সকাল 8টা হ্যাঁ, 8:15। 6/12/2003। হ্যাঁ, সকালে আর কি। 8:40 সকাল। আচ্ছা, গুয়াহাটিতে নাকি? গুয়াহাটি। 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 হ্যাঁ, একটু কেরিয়ার নিয়ে জানতে চাই। বলুন। 8:40 সকাল, গুয়াহাটি। ক্যারিয়ার নিয়ে চলছে। এখানে হচ্ছে আপনার মেষ রাশি আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সব দ্বিতীয় কেউ নেই, তৃতীয় কেউ নেই, চতুর্থে হচ্ছে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, আর চন্দ্রের সঙ্গে রাহু আছে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে খুব বড় ধরনের আমি দেখতে পাচ্ছি না, যেহেতু সপ্তমে শনি। টিউশনি করে নাকি? বিকম পাস করেছে? হ্যাঁ, টিউশনি করে বিকম পাস করেছে। আচ্ছা, এখন কিন্তু বড় চাকরি পাবে না, বড় চাকরি খুব একটা দেখতে পাচ্ছি না, কেন এখানে আড়াইয়া পড়ে যাচ্ছে। আড়াইয়াটা দেখবেন একটু, 7.5 যেটা শনি 7.5। হ্যাঁ, শনি 7.5-তে চাকরি খুঁজবে কিন্তু চাকরি পাবে না, হাতছাড়া হয়ে যাবে। হচ্ছে কি যেরকম? আচ্ছা, হ্যাঁ, হচ্ছে ঠিক বলেছেন। মানে এরকম বাধাগুলো আসছে, তাই তো? এরকম বাধা আসছে, বাধা আসছে। আর কথা বলার পটু খুব, ঠিক আছে? আর হ্যাঁ, কথা বলার পটু লাক্সার জীবন মেনটেন করে একটু, যদিও পয়সা কড়ি একটু ডিস্টার্ব আছে, তাও লাক্সার মেনটেন করে একটু। আর দেখতে শুনতে খুব ভালো, ঠিক আছে? হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আচ্ছা। আর ওর যেহেতু সপ্তমে শনি, মাঝে মধ্যে দেখবেন ওর বিবাহিত জীবন কিন্তু ভালো নয়। ওর বিবাহিত জীবন দেখে শুনে কিন্তু বিয়ে দিতে হবে ওকে। আচ্ছা। বিয়ে হয়নি তো? না, যোগাযোগ হয়েছিল কার সঙ্গে? কেটে গেছে কি? না না না, এই মুহূর্তে কোনো যোগাযোগ হয়নি, হবে না। হ্যাঁ, কিন্তু সপ্তমে শনি তো, বিবাহ লেট ম্যারেজ আছে, মানে বিলম্বে বিয়ে আর কি, ঠিক তাহলে আছে? চেষ্টা করতে পারবে এখন? হ্যাঁ, আর কিন্তু ওর বৃহস্পতি ভাগটা ভালো আছে, কিন্তু ও যদি চেষ্টা করে তাহলে উপায় আছে। এখানে কিন্তু আপনি ওই চন্দ্র রাহু যেটা গ্রহণ দোষ আছে ওটা কাটিয়ে নেবেন, বা এই যোগটা আছে ওটা কাটিয়ে নেবেন। লগ্নে দ্বাদশে রবি, এটা ভালো নয়। আপনার শরীরও ভালো নয়, ঠিক আছে? আপনার শরীরটা একটু কেয়ার নেবেন, ঠিক আছে? চোখের প্রবলেম, হার্টের সমস্যা আসতে পারে। এই জায়গাগুলোতে একটু সতর্ক হতে হবে। মানে চোখের প্রবলেম, হার্টের সমস্যা, এগুলো তো এখন আমাদের সকলকে মেনে চলতে হয়। আপনার এই ধরনের কোনো সমস্যা রয়েছে? থাকবে। দ্বাদশে রবি আছে, এবং বাবার বৃশ্চিক রাশির মধ্যে পড়েছে। বাবা খুব পরিশ্রমী, তার জন্যই একটু আছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি পরবর্তীতে দুটো নাম্বার বলে দেবো, একটু নোট ডাউন করে নেবেন যারা জানতে চাইছেন, বা ধরে নিন আপনারা বিভিন্ন জায়গায় চেম্বার নক্ষত্রশাস্ত্রী রয়েছে, কবে থেকে থাকছে সেই সবটা একটু ডিটেল বলে দেবো। প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকে একটু নবরাত্রি গুরুত্ব, প্রতিকারগুলো নিয়ে আলোচনা করছি, তার কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা ছোটবেলা থেকেই মা কাকিমা পিসিদের কাছে শুনে আসি যে নবরাত্রি মানেই হচ্ছে একটা আলাদা ডেডিকেশন তো থাকেই, সঙ্গে তার একটা আলাদা তাৎপর্য থাকে। তাতে যেটা আপনি বলছিলেন যে এই যে প্রত্যেকটা দিনে আমরা যেটা জানলাম বিশেষত্ব, প্রত্যেকটা দিনে আলাদা রং, আলাদাভাবে তার পোশাক নির্বাচন, মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। এগুলোই হচ্ছে মেন জিনিস। এই যে কালার মেনটেন করে অনেক কিছু নিউমোলজি মেলানো যায়। হ্যাঁ, নিউমোলজি এটাই শুধুমাত্র একটা মানুষের ভাগ্য বদলে দিতে পারে, খুব ভাগ্য বলতে পারে। মানে কালার, আমার আপনার যখন ইউকেটিক এগুলো বা আপনার যে আমেরিকার বা এগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিতে, ওরা কালারের উপরে খুব গুরুত্ব দেয়। এই কালার আর যদি গ্রহের প্রতিবিধান করা যায় তাহলে খুব বেটারমেন্ট কাজ হয় আরো। যেমন আমরা যখন প্রতিকারটা করি, একটা হচ্ছে ভার্টিক্যাল প্রতিকার আর একটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টালটা অনেক সময় অনেকে করে না। হরাইজন্টাল মানে যে আমাদের এই নখ টক থেকে বা এই আঙুল টাঙ্গুল থেকে বা পায়ের যে বিভিন্ন অংশ থেকে তার গ্রহের অশুভ গ্রহের প্রভাব চলে আসে। আচ্ছা, যার জন্য আমরা যখন করি ব্যারিকেড করে দিই যে এই গ্রহটা কোনো রকমের কোনো ডিস্টার্ব না করে। যার জন্য ভার্টিক্যাল এবং হরাইজন্টাল যদি প্রতিকার কেউ জানে
তাহলে সে ভালো করতে পারবে, প্রতিকার করতে ভালো দিতে পারবে। তার মধ্যে ফান্ডামেন্টাল নলেজটা থাকা দরকার আছে। সেই নলেজটা যদি থাকে ও কোনো মানুষকে খুব বড় জায়গায় নিয়ে যেতে মানে পারে, সুফলটা মিলবে, এটাও একটা বড়। আমি আজকে জোর গলায় বলবো না, অনেক নেতা নেত্রী আছে আমার ক্লায়েন্ট আছে, অনেক পুলিশ অফিসার আছে, আইপিএস অফিসার আছে আমার ক্লায়েন্ট আছে, এত জোর গলায় বললাম আমি। এবার তাদের ক্যারিয়ারে প্রচুর কাজ হয়েছে। একটা রয়েছেন, এটা নিঃসন্দেহে। তার কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের মানুষজন থাকেন, কারণ কেউ টিচার হন, কেউ বা সরকারি অন্যান্য কর্মচারী হতে পারেন, যে পদেই থাকুক না কেন, তাকে সেই জায়গাটা, দেখুন কাজ তো আমরা অনেকেই ভালো পাই, কিন্তু সেই কাজে টিকে থাকা, সেখান থেকে সাকসেস রেজাল্ট আসাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু কম বেশি একই রাশি হলেও আমরা দেখতে পারি, কিন্তু মানে জার্নিটা আলাদা হয় অনেকটা এই জায়গাতে। আজকে আর কি বলছি আমরা, মূলত যেহেতু নবরাত্রি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এই নবরাত্রিতে আপনি যদি এই লক্ষ লক্ষ জব করে আপনার এই যে দুর্গা কবচ যদি করা যায়, আপনার মাস্ট বি, আপনার এডুকেশনের দিক দিয়ে কাজ হবে, আর একটা ব্যবসার দিকে খুব প্রচণ্ড কাজ হবে, দাম্পত্য জীবন অশান্তির দিক দিয়ে একটা কাজ হয়, প্রচণ্ডভাবে কাজ করে এখানে। গুপ্ত শত্রু কেউ যাতে থাকে, বা মামলা নিষ্পত্তি, মামলা হচ্ছে বা মামলা আপনার হয় দেরি করে দেবে, মামলার ডেট দেরি করে পড়বে, নাহলে মামলা বন্ধ হয়ে যেতে পারে, বছর এগুলো ডিস্টার্ব, মানে যেগুলো হচ্ছে এগুলো হবে। হয়তো কেউ টেনশনে আছে, প্রচণ্ড টেনশন। আর দুর্গা মা প্রচণ্ড শক্তি দেয় মানুষকে, পার্বতী মা বা দুর্গা মা প্রচণ্ড শক্তি দেয়। মানে একবার যদি আপনি মন্ত্রটাও জপ করে কোথাও বেরিয়ে যান, দুর্গা মা বা কালী মাকে প্রণাম করে বেরিয়ে যান, তাতে আপনার সাকসেস আসবেই। এত মানে শক্তি, কিন্তু তার আধ্যাত্মিক পাওয়ারটা হওয়ার দরকার আছে। সবার কাজ হয় না কেন, কিন্তু সে আমাদের এই ব্রহ্মত্বের দিকে যেতে পারে না। ব্রহ্মত্বের দিকে যদি পশুত্বতার মনোভাব থাকে, সেখানে কিন্তু হাজার লক্ষ কোটি টাকার স্টোন তাকে পড়ালে কাজ হচ্ছে না, সেখানেও তার কাজের একটা দেওয়ার হয়। যেমন আমাদের অসুখ হলে কি হয়, অ্যান্টিবায়োটিক দেয়, তারপরে আবার দেয় না, তারপরে তাকে ওকে গ্যাসের ওষুধ দেয়। যার জন্য সেক্ষেত্রেও আমাদেরও এইরকম, যখন এই অশুভ গ্রহের কোনো প্রতিকার দিতে হয়, এই অশুভ গ্রহের প্রতিকার আগে দিয়ে তারপরে কিন্তু পজিটিভ গ্রহের প্রতিকার দিতে হবে, তবে গিয়ে কাজ করবে। মানে ফোন এসছে, একটা ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমি একটু আমার সম্পর্কে জানতে চাইছি। আমি আগরপাড়া থেকে বলছি। হ্যাঁ, আপনার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে, আমি অনেকদিন ধরে ফোন করছি, আজকে পেলাম। আমার ডেট অফ বার্থ হচ্ছে 24th অক্টোবর 1999। 24th অক্টোবর 1999। ওকে। আর টাইম হচ্ছে ভোর 4:11। আচ্ছা, একটু নামটা বলা যাবে? মৌ সেনগুপ্ত। কোথায় জন্ম? সেনগুপ্ত, কলকাতা। কিন্তু এখন থাকা হয় আগরপাড়া, তাই তো? বেশ। মৌ সেনগুপ্ত। আচ্ছা, তোমার হচ্ছে তোমার সানডে, রবিবারে জন্ম। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে কন্যা লগ্ন, কন্যা লগ্ন তো? হ্যাঁ, কন্যা লগ্ন, মীন রাশি। ঠিক আছে। আচ্ছা, গণটা হচ্ছে দেবগণ। এবারে তুমি এতে যাও, হরস্কোপে যাও, হরস্কোপটা আমি দেখাচ্ছি তোমাকে। ঠিক আছে, হরস্কোপটা আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, তোমার লগ্নে দ্বিতীয় হাউসে রবি, তৃতীয় বুধ, চতুর্থ, এখানেও আবার মাঙ্গলিক আছে। আবার কেতু আবার পঞ্চমে আছে, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে চন্দ্র, আর বৃহস্পতি শনি অষ্টমে পড়ে গেছে, নবমে কোনো গ্রহ নেই, দশমে কোনো গ্রহ নেই, একাদশে রাহু বা মারমার কাট, আর লাস্টে হচ্ছে শুক্র দ্বাদশ ভাবে রয়েছে। নিজের চেষ্টায়, নিজের চেষ্টায় তুমি কিন্তু ইংলিশ MA করেছো কি? মানে কোনো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো? আচ্ছা, এখন যেটা হচ্ছে তুমি হাজার চেষ্টা করছো, চাকরি হচ্ছে না, এটাই হচ্ছে মেন তোমার প্রশ্ন, তাই তো? আর ছোটখাটো যেগুলো করছো সেগুলো পছন্দ হচ্ছে না, তাই তো? হ্যাঁ, প্রাইভেটে আর কি টিউশন পড়াচ্ছি, অনেকদিন ধরেই পড়াচ্ছি। তোমার রবি আর নিমজ্জিত আছে, জানো তো? তোমার রবি, এখানে আমি বেটারমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে তোমার রবির প্রতিকারও দেওয়া যাবে না তোমাকে। এখানে যদি কেউ রবির প্রতিকারও দিয়ে দেয়, তার কোনো কিছুতেই তার কাজ হবে না। এখানে সাবস্টিটিউট হিসাবে এখানে তোমাকে প্রতিকার দিতে হবে, এবং সেখানে প্রতিকারটা আমরা চেম্বারে বলি, বা আমার
ফোন নাম্বার নিয়ে একদম। পরে কনসালটেন্সি করবেন, আমি তাকে বলে দেবো সেখানে, ঠিক বেশ। আছে? কিন্তু চাকরি তোমার হবেই, কারণ যেহেতু তোমার দশমপতি চন্দ্র সপ্তমে আছে, কোনো এডুকেশন ব্যাপারে চেষ্টা করবে, সেখানে কিন্তু আসার প্রবণতাটা বেশি রয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা মৌ, ধন্যবাদ ফোন করার জন্য। এবার নাম্বারটা বলছি একটুখানি, অনেকে নোট ডাউন করে নিন, কারণ কোথায় কোথায় চেম্বার রয়েছে আর কিভাবে আপনারা যোগাযোগ করবেন। প্রথম দুটো নাম্বার বলছি, প্রথমটা হচ্ছে 9051252169 একটা নাম্বার, আর 7674298709। দেখুন আমার ঠিক এইদিকে এই নাম্বারটা রয়েছে, দুটো নাম্বার রয়েছে, এখান থেকে নোট ডাউন করে নিন কোথায় কোথায় চেম্বার রয়েছে। একবার বলে দিই, প্রতি শুক্রবার, মানে আজকে যেমন ধরে নিন ফ্রাইডে, আজকে বারাসাতে দাদাকে পেয়ে যাচ্ছেন, প্রতি শুক্রবার বারাসাত, বৃহস্পতিবার রাসবিহারীতে চেম্বার রয়েছে, শনিবার হলদিয়ায় থাকেন, এবং রবিবার কাঁথি, মানে পূর্ব মেদিনীপুর কাঁথি। এই প্রত্যেকটা জায়গায় চেম্বার থাকছে, অর্থাৎ এতক্ষণ যারা বিভিন্ন জায়গা থেকে ধরে নিন আপনার যোগাযোগ করতে চাইছেন, এই চেম্বারগুলো আপনাদের কাছে হবে, সন্নিকটে, সেখান থেকে যোগাযোগ করবেন। এছাড়াও বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুরে যেরকম এখনো পর্যন্ত বুকিংটা চলছে, বুকিং কোথায় করবেন সেই নাম্বারও আপনাদেরকে দিয়ে দিয়েছি। এপ্রিল মাস মানে পরের মাসের জন্য কয়েকটা চেম্বার রয়েছে, কোথায় বলে দিচ্ছি। আগরতলা রয়েছে 3 তারিখে, 4 তারিখে রয়েছে ধর্মনগর, একদম 5 তারিখে রয়েছেন শিলচরে, 6 তারিখে রয়েছে গুয়াহাটিতে, গুয়াহাটি থেকে প্রথমে একজন ফোনও করেছিলেন, 7 তারিখে রয়েছেন শিলিগুড়ি, 8 তারিখে মালদা। অর্থাৎ গুয়াহাটি থেকেও যিনি ফোন করেছিলেন তার কাছেও যদি মনে করেন যে কনসালটেন্সি দরকার রয়েছে, তাহলে কিন্তু আসতে পারেন। একেবারে সময়টা একটু ফুরিয়ে আসছে, আরো একটু বাকি পর্বটা জেনে নেব আমরা। নবরাত্রির গুরুত্ব আর কি কি দিক আমরা ওই যেটা বলবেন বলছিলেন, যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে যে মন্ত্রটা আমি বলবো, যেটা হচ্ছে দুং দুর্গে দুর্গতি রক্ষাণী রক্ষাণী সাহা। এটা যতবার জপ করতে পারবে সারাদিনে, মোমবাতি জ্বালিয়ে এটা করবে, এবং যখনই ফোঁটাটা দিতে যাবে, যে কালারগুলো বললাম, টিভিটাকে আপনি রিভিউ করে নেবেন, এতে পেয়ে যাবেন। এক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথমে সাদা চন্দনটা দেবেন, তারপরে আপনি লাল চন্দন দেবেন, তারপরে যেদিন আপনি প্রথম দিন, যেটা আমি বলেছিলাম আপনাকে, যেমন আপনি প্রথম দিন হচ্ছে হলুদ, শৈলপুত্র, এইভাবে হলুদ টিপ দিয়ে মা দুর্গাকে আহ্বান করবেন বা মা দুর্গাকে ডাকবেন, কিন্তু ওই পোশাকটা পরিধান করে ডাকবেন, আর তাতে কিন্তু আপনার আরও বেটারমেন্ট হবে, ঠিক আছে? এগুলো যদি আপনি কেউ যদি মেল হয়, সে তাহলে সেরকম পাঞ্জাবি পরবে বা সেরকম কাপড় বা জামা টি শার্ট পরলো বা সেরকম পরলো, আর কেউ যদি ফিমেল হয় তাহলে শাড়ি পরলো, সেই ধরনের, মানে সেই রঙের ছোঁয়াটা থাকতে হ্যাঁ। হবে। এই প্রত্যেকটা দিন আগে সাদা চন্দনটা দেবেন মাথায়, তারপরে রক্তচন্দনটা দেবেন, তারপরে যেদিন যে কালারটা বললাম সেই কালারটা মাথায় দেবেন, দিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন। আর একটা হচ্ছে বড় মন্ত্র, যেটা এটা আমার এটাও আমি খুব একটা ভয়ঙ্কর মন্ত্র, যেটা যাদের গুপ্ত শত্রু প্রচুর আছে, সেখানে হচ্ছে গিয়ে ওই চামুন্ডা মন্ত্র আছে, ওং এইং ক্লিং হ্রিং চামুন্ডা বিচ্ছেই নম। মানে এটা যদি আপনি 108 বার ওই নবরাত্রির দিনে কাজ করেন, আপনার শত্রু দমন হবেই হবে। আপনার যে পিছনে শত্রু মামলা মকদ্দমা, বা আপনার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না বা ডিস্টার্ব হচ্ছে এখানে, বা চাকরির বাধা আসছে, ব্যবসার কোনো ডিস্টার্ব আছে, দাম্পত্য জীবন অশান্তি, বা আপনার ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু দারুণ কাজ হয় এক্ষেত্রে এই মন্ত্রটা দ্বারা। এখানে স্বয়ং রামচন্দ্র করেছিলেন এই মন্ত্রটা রাবণকে বধ করার জন্য। আচ্ছা, হ্যাঁ, এই মন্ত্রটা লক্ষ বার কেউ যদি জপ করে আরো ভালো, যার জন্য আমরা কেউ করতে পারে না লক্ষ বার জপ করে, তখন আমরা এটা কবচ পরিধান করে দিই আর কি, তাতে তাদের কাজ হয় ভালো। একদমই তাই। কারণ অনেকেই বলেন যে সময়টা থাকে না সেইভাবে, কারণ প্রত্যেকে এখন ব্যস্ততার মধ্যে দৌড়াতে হয়, তো তারা কি দেখুন সময়টা নিজের কাছে, যখন বৃহস্পতি এমন একটা গ্রহ, সে ধোঁকা দেয় না কোনোদিন কখন, যেমন আমাদের বৃহস্পতি ট্রানজিট এখন মার্গী হয়েছে, একটু ছুঁয়ে যায়। হ্যাঁ, এখন যদি মেষ লগ্নের যদি দেখা যায় তৃতীয় বৃহস্পতি বিভিন্ন যোগাযোগ আসবে, এবং লগ্নে বৃহস্পতি খুব মিষ্টিপ্রিয় মানুষ হয়, এবং তার চরিত্র খুব ভালো, তার গান খুব ভালো হয় আর কি। আচ্ছা, আজকে মনে বলা যাবে না, অনেক টাইমে এসে গেছে, তাও বলি যে চতুর্থে যখন থাকবে, খুব মায়ের প্রিয় হয় প্রচন্ড, মা তাকে প্রচন্ড ভাবে অন্য ছেলের থেকে তাকে টাকা পয়সা দিয়ে প্রচন্ড ভাবে হেল্প করবে, হ্যাঁ হেল্প করবে, এবং তার অ্যাকোমোডেশনটা খুব ভালো থাকবে, মানে পরিবেশের মধ্যে জনশ্রেষ্ঠ হয়ে উঠবে একদম। অবশ্যই সময়টা কিভাবে যেন ফুরিয়ে গেল, এটা সত্যি বলাই দুষ্কর। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দাদা অনেক ধন্যবাদ জানাই, সুন্দর একটা আলোচনার মধ্যে আমরা ছিলাম, আর আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। তবে সৌভাগ্যের সাথে আমরা এখানে শেষ করব, আর এই অনুষ্ঠানটা অবশ্যই দেখুন প্রতি শুক্রবার দুপুর 12টা বেজে 5 মিনিটে। আজ তবে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো, সকলে ভালো থাকবেন, নমস্কার।